এখানে সেই লজিক্যাল রিজনিং অর্থাৎ একদম 100 নম্বর থেকে একের দিকে এগিয়ে যাব। 100 নম্বর যে কোশ্চেন আছে, 100 নম্বর কোশ্চেন যে এখানে লজিক্যাল রিজনিংয়ের এখানে যে এই কোশ্চেনটা আছে, কোশ্চেনের অ্যান্সার এ বি সি ডি যে চারটে অপশান দিয়েছে, এখানে রাইট অপশান হবে অপশান সি। 99-এর কোশ্চেন, লুকিং ইনটু এ মিরর দি ক্লক শো 9:30 অ্যাজ দ্য টাইম, দ্য অ্যাকচুয়াল টাইম কত, অ্যাকচুয়াল টাইমটা কত। এখানে চারটে অপশান দিয়েছে এ বি সি ডি। এখানে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ অর্থাৎ 2:30। তারপরে 98 নাম্বার কোশ্চেনে আছে দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য নাম্বার। এই নাম্বারটা দিয়েছে, সেটা কোনটা দেখাবে মিররে দেখলে, সেটা এই যে চারটে যে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে যে মিররে দেখলে সেটা দেখাবে চারটে অপশানের মধ্যে অ্যান্সার সি। এবং 97 নাম্বার অর্থাৎ চুজ এ ফিগার ফ্রম দ্য 4 অল্টারনেটিভ হুইচ উড রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কসের মধ্যে কোনটা মানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বসবে, এ বি সি ডি। এখানে যে চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে রাইট অপশান হবে অ্যান্সার ডি। এরপরে আসি 96 এখানে দিয়েছে ইফ ইন এ সার্টেন কোড, একটা ইয়ে দিয়েছে, সার্টেন কোড দিয়েছে, তার হচ্ছে রিটিন অ্যাজে যে তাকে যদি এইভাবে লেখা হয়, অ্যান্ড এই কোডটিকে যদি এইভাবে লেখা হয়, দেন এই কোডটি তাহলে কত হবে। এখানে যে চারটি অপশান দিয়েছে এ বি সি ডি, এখানে চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে কোনটি, 96-এর রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি। 4, 8, 6, 1, 5, 1, 5। এরপরে 95 নাম্বার কোশ্চেনের মধ্যে, এখানের মধ্যে চারটি যে অপশান দিয়েছে 95 নম্বরের কোশ্চেনের মধ্যে চারটি অপশান কোনটি হবে, চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি। এবং 94 অর্থাৎ 94 নাম্বার যে কোশ্চেনটা আছে, 94 নাম্বার কোশ্চেনের মধ্যে এই চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে এ বি সি ডির মধ্যে 94-এর রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ। এরপরে আমরা ওই নাম্বার কোশ্চেনে ইফ রোস্ট ইজ কোড অ্যাজ এ, এইটা দি সার্টেন দ্য ল্যাঙ্গুয়েজ হাউ উইল, এইটার হচ্ছে কোড কোনটা হবে। এখানে চারটে অপশান দিয়েছে, এখানে এইটার কোড যদি এইটা হয় সেক্ষেত্রে এইটার কোড কোনটা হবে। এখানে চারটে অপশানের মধ্যে 93 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার হবে অ্যান্সার ডি। ওকে। এবং 92 নাম্বার কোশ্চেনে কী বলছে, চুজ দি ওয়ার্ড হুইচ ইজ দ্য লেটেস্ট লাইক দ্য আদার কোড অফ দ্য গ্রুপ। এখানের মধ্যে কোনটি আদার কোড হবে এই গ্রুপের মধ্যে, 1, 2, এ বি সি ডি, এখানে চারটের মধ্যে কোনটি হবে। এখানে 92 নাম্বারের কোশ্চেনের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার ডি। এবার 91 নাম্বারের কোশ্চেনের রিজনিং যেটা দিয়েছে, 91 নাম্বারের কোশ্চেনের মধ্যে এই যে ম্যাথামেটিক্যালি যে রিজনিং শিট দিয়েছে, এম কে ইস্টু এটা যদি হয় তাহলে এটা ইস্টু কত হবে। এখানে যে চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে, 91-এর রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি। এরপরে আমরা যাব 90 নাম্বার কোশ্চেন। 90 নাম্বারের মধ্যে DWH is related to WDS in which the same way of FUL related। তাহলে এইটা রিলেটেড যদি এইটা হয় সেক্ষেত্রে FUL এর রিলেটেড কোনটা হবে। এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ UFO। 89 চুজ দ্য সেট নাম্বার ফ্রম দ্য 4 অল্টারনেটিভ সেট অ্যাজ এ সিমিলার টু দ্য গিভেন সেট। এখানে এই যে অপশানগুলোর মধ্যে এখানে সিমিলার সেট কোনটি হবে, এখানে তিনটে, এখানে 21, 51, 15, এর সিমিলার সেট কোনটি হবে। এখানে যে চারটে অপশানের মধ্যে দিয়েছে এ বি সি ডি,
তার মধ্যে সিমিলার অপশান হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 21, 75, 51। 88 নাম্বার, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানের মধ্যে যে কারেক্ট আরেকটি ম্যাথামেটিক্যাল এরর, 8:28 হলে তাহলে 27 কত হবে। এখানে চারটে অপশান, 68, 65, 63, 61। এখানে রাইট অ্যান্সার হবে 88 নাম্বারের অ্যান্সার বি, 65। 87 নাম্বারে, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ that is similar to the give word and hence belong to the same group। কানাডা ইজ টু চিলি হলে জার্মানি ইজ টু কী হবে। জার্মানি এখানে হচ্ছে চারটে যে অপশান, স্পেন, প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন। এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, স্পেন। কানাডা ইজ টু চিলি হলে জার্মানি ইজ টু স্পেন। ওকে, এরপরে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 86, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে কারেক্ট অল্টারনেটিভটি চুজ করতে হবে। বডি ইজ টু ফিজিওলজি যদি হয় তাহলে হার্ট ইজ টু কী হবে। এখানে চারটে অপশান, হেমাটোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি এবং কার্ডিওলজি। এখানে চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে হার্ট ইজ টু কার্ডিওলজি, অর্থাৎ অ্যান্সার বি। বডি ইজ টু যদি ফিজিওলজি হয়, হার্ট ইজ টু হবে কার্ডিওলজি। ওকে, এরপরে আমরা 85 নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভিং ওয়ান দ্যাট উইল বি কমপ্লিট দ্য সিরিজ। এখানের মধ্যে অল্টারনেটিভটি চুজ করতে বলেছি। এখানে এই যে তিনটে দিয়েছে তার মধ্যে অল্টারনেটিভটি চুজ করতে হবে। এখানে চারটে অপশান দিয়েছে, এ, বি, সি, ডি। এখানে 85 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অ্যান্সার ডি। ওকে, অ্যান্সার ডিটা হবে 85 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এবং 84 নাম্বার কোশ্চেন, চুজ দ্য মিসিং টার্ম আউট দ্য ফলোয়িং অল্টারনেটিভ। এখানের মধ্যে মিসিংটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। এখানে যে চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অ্যান্সার বি, ই, জে। এটা হবে ই, এই কোয়ারির জায়গায় হবে ই, এখানে হবে জে। এরপরে 83 নাম্বার কোশ্চেন। 83 নাম্বার কোশ্চেনের মধ্যে একটা রিজনিং এখানে দেওয়া আছে। এখানে চারটের মধ্যে তোমাকে চুজ করতে হবে কোনটি রাইট হবে। এখানে চুজ করতে হবে 83 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোনটি হবে, অ্যান্সার ডি, অর্থাৎ 5টা হবে রাইট অ্যান্সার। এবং 82 নাম্বার, দ্য 4 ডিফারেন্ট পজিশন অফ দ্য ডিস্ক গিভেন বিলো। এখানের মধ্যে কোনটি হবে রাইট অ্যান্সার। এখানে 82 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার যেটি হবে, 82 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অ্যান্সার এ, 1। 81 নাম্বারের মধ্যে 81 নাম্বার কোশ্চেনে, সিলেক্ট এ ফিগার ফ্রম অ্যামঙ্গেজ দ্য 4 অল্টারনেটিভ হুইচ কমপ্লিট দ্য গিভেন ফিগার। এখানের মধ্যে যে একটি ফিগারকে তোমাকে চুজ করতে হবে যেটা কমপ্লিটলি গিভেন। এখানে চারটের মধ্যে দিতে হবে 1, 2, এ, বি, সি, ডি। এখানে চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে। 81 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অ্যান্সার সি, অর্থাৎ এই ফিগারটা হবে রাইট ফিগার। এই হলো লজিক্যাল রিজনিংয়ের যে তোমাদের 81 থেকে 100 নাম্বার কোশ্চেন ছিল তার অ্যান্সারগুলি নিয়ে আমরা এখন আলোচনা করলাম। এরপরে আমরা যেটা এগাবো যে ইংলিশের যে 20টি কোশ্চেন থাকবে সেই 20টি কোশ্চেন নিয়ে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব।